আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই যে আমার পিছনে যে দেখতেছেন একটা মসজিদ, তো এই মসজিদটা করতে ব্যয় হয়ে গেছে 300 কোটি টাকা। ঠিক আছে, তো এই মসজিদে কি কি আছে উপরে নিচে সব জায়গায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আগে আমার সাথে আসুন। প্রথমে কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। এর মনোমুগ্ধকর ডিজাইন এক নিমিষে আপনার নজর কেড়ে নেবে। এক সাইডে লেখা আল্লাহ, এক সাইডে মোহাম্মদ রাসূলুল্লাহ। কালো রঙের ডিজাইন দেখে বোঝা যাচ্ছে দেশের বাইরে থেকে ইন্সপায়ার্ড। এরপরে আছে পার্কিং অ্যান্ড ফিমেল এন্ট্রি। এর নিচেই রয়েছে পার্কিং এরিয়া। এই সেই পার্কিংয়ের এখনো কাজ চলতেছে। একসাথে 105টি গাড়ি নিতে পারে। আছে বেসিন, গ্লাস, আধুনিক ডিজাইনের সব ট্যাপ কল, যা উজু করতে আপনাকে আরও দ্বিগুণ আরামদায়ক করে তুলবে। রয়েছে ঘর লিফট, রয়েছে সিঁড়ি লিফট। এখন চলেন যাই ভিতরে, দেখি কি অবস্থা। ভিতরে ঢুকতেই আপনি আরও অনেক কিছু খেয়াল করতে পারবেন, এক নিমিষে আপনার চোখ কেড়ে নেবে। 5তলা বিশিষ্ট এই মসজিদ থেকে আপনি সব জায়গা থেকে দাঁড়িয়ে ইমাম সাহেবকে দেখতে পারবেন। রয়েছে নিপুণ হাতের কাজ, বাতি, লাইটিং, গ্লাস। নেই কোনো জানালা ছাড়াই লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদ। রয়েছে কাঠের বিভিন্ন ধরনের ডিজাইন, যা সবই দেশের বাইরের থেকে ইন্সপায়ার্ড। যখন বাতিগুলো জ্বলে ওঠে তখন কিছুটা এরকম মনে হয়। আর এই জারবাতির দামই শুধু 16 লাখ টাকা। এই মসজিদে ছেলেদের পাশাপাশি রয়েছে মেয়েদেরও সুযোগ সুবিধা। এখানে সবাই নামাজ পড়তে পারবে। তাছাড়া এখানে বিকালবেলা আসে অনেক মসজিদ ঘুরি করতে গিয়ে আপনারা দেখতেছেন অনেক মানুষ আসে, ঘুরে ফিরে দেখে। এত বড় মসজিদ হওয়া সত্ত্বেও নেই কোনো জানালা। নিত্য নতুন ডিজাইন আর কাচের সমন্বয়ে প্রাকৃতিক আলোয় ভরপুর। রয়েছে পানির ফোয়ারা, পিছন সাইড দিয়ে মানুষ বসে আড্ডা মারতে পারবে একসাথে, যা এখনও কাজ চলতেছে, সম্পূর্ণ হয়নি। একসাথে অনেক মানুষ এসে বসে আড্ডা দিতে পারবে, এরকম জায়গাও রেখেছে এখানে। পিছনের দিক দিয়ে ডিজাইন আরও। বাইরের সাইডের দক্ষিণ সাইডের দৃশ্য এটি। রয়েছে খেজুর গাছ, রয়েছে নিত্য নতুন ডিজাইন, কাঠের সমারোহ দেখতে পারতেছেন, খেজুর গাছ, পানির ফোয়ারা। এর পাশ দিয়ে আরও কাজ চলতেছে, হয়তো বা আরও অনেক কিছু করবে যেটা আমার জানা নেই। চলুন এখন ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ায় এর দৃশ্যটা দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা খোদাই করে। রয়েছে মানুষের বসারও জায়গা। আপনি যদি ক্লান্ত হতে পারেন অথবা বসে নামাজ পড়তে চান, এরও সুব্যবস্থা রয়েছে, বসে থাকতে পারবেন। এই যে দেখতে পারতেছেন নামাজের কিছু দৃশ্য। একসাথে 11,000 মানুষ নামাজ পড়ার মতো জায়গা আছে এই মসজিদে। দেখতে পারতেছেন সবগুলা টাইলস দেশের বাইরে থেকে আনা। আর এর লাইটিং সৌন্দর্য আপনার ইবাদত করার ইচ্ছাকে, অনুপ্রেরণাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। রয়েছে কার্পেট, যা চীন থেকে আমদানি করা। রয়েছে জুতা রাখার জন্য জায়গা। অজুখানা থেকে উঠতেই আপনি বাক্স পেয়ে যাবেন যেখানে জুতা রাখবেন। সো গাইস, তো আপনাদের কেমন লাগলো মসজিদ আল মুস্তাফার ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে যাবেন। এরকম মসজিদ আরো আছে বেড়াই দিয়ে, যদি আপনারা চান আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যারা আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যারা এই ভিডিওটা দেখা এই মসজিদে এসে ভিজিট করতে পারে, দেখতে পারে, উপভোগ করতে পারে। আসলে ভিডিওটা মানে কি বলবো, মসজিদটা আসলে দেখার মতো খুবই সুন্দর। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।